আচ্ছা, এখন দেখেন আমরা আজকে যে জিনিসটা দেখবো আমরা হচ্ছে লিঙ্কডইন অ্যাডস সেটআপ নিয়ে আজকে কথা বলবো, কিভাবে লিঙ্কডইন অ্যাডস সেটআপ করতে হয়। এবং আমি যে কথাগুলো বলেছি আপনাদের আগের ক্লাসে, আপনাদের অ্যাকাউন্টটা আপনি ওইভাবেই গ্রো করবেন। যেমন প্রথমে আমার অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাতে হবে, সাজানোর পর আবার হচ্ছে রেগুলার পোস্ট করতে হবে। হ্যাঁ, এবং আপনার কানেকশন দেখা গেল যে যে এখানে আপনি দেখতে পারবেন, এখানে মাই নেটওয়ার্কে আপনার কানেকশন দেখতে পারতেছেন, এখানে মেসেজিং আপনি করতে পারেন। হ্যাঁ, নোটিফিকেশন গুলা এখানে আসবে। এই তো এই তো এই কাজগুলোই আমাদের হচ্ছে রেগুলার করতে হবে আর কি। এখন এখানে মূলত ক্লায়েন্টের যে কাজগুলো আমাদের থাকে, আসলে আমি গতকাল যেটা নিয়ে কথা বলেছিলাম যে আমাদের নিজেদের অ্যাকাউন্টটা গ্রো করার জন্য। হ্যাঁ, তো এই অ্যাকাউন্টগুলো আপনাদের কাছে এখন নতুন, তো যার কারণে হয়তো বা একটু আপনাদের ইউজ করতে একটু প্রবলেম হয়। যেমন ফেসবুকে, ফেসবুকে কিন্তু আমাদের এত সমস্যা হয় না, কারণ আমরা ওইটা ইউজ টু। ফেসবুক আমরা সবসময় ইউজ করি, নতুন কিছু আসলেও আমরা এটা বুঝতে পারি। কিন্তু এই লিঙ্কডইনটা দেখা গেল যে আপনাদের অনেকের জন্যই, মানে ম্যাক্সিমামই আপনারা এখানে নতুন, যার কারণে লিঙ্কডইন প্ল্যাটফর্মটাও আপনাদের কাছে নতুন। এই কারণে এখন ইউজ করতে গেলে আপনাদের একটু মানে নতুন নতুন লাগে, একটু প্রবলেম হয়। তো কতদিন ইউজ করতে থাকেন, দেখবেন যে এটার মধ্যে আপনি ইউজ টু হয়ে যাবেন যখন ইউজ করবেন। যেমন এখান থেকে আমরা পোস্ট করতে পারি ফেসবুকের মতনই, তাই না? আচ্ছা, তো নর্মালি এখন আমাদের এই ক্লায়েন্টের আসলে যেই কাজগুলা থাকে, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে অ্যাড সেটআপের জন্য মূলত হায়ার করবে আর কি। এখন আহ, আমাদের আমাদের মূলত আজকের ক্লাসে আমরা মূলত কি কি শিখবো দেখি একটু। এবং আমি যেই জিনিসগুলা বলবো এইগুলা নিয়েই কাজ আছে। যেমন অ্যাড সেটআপ, হ্যাঁ, অ্যাড সেটআপ কিভাবে করতে হয় এটা আমরা শিখবো আজকের ক্লাসে। তারপর হচ্ছে আপনার আহ, যদি সময় পাই, লিঙ্কডইন এই কনভার্সন কনভার্সন ট্র্যাকিংটা আমরা দেখবো, কনভার্সন ট্র্যাকিংটা আমরা দেখবো। এই দুইটা জিনিস আজকে আমরা শিখবো। আচ্ছা, এখন অ্যাড সেটআপটা আসলে কিভাবে করা হয়, ফেসবুকে যেই রকম দেখছেন না, ফেসবুকে যে অ্যাড সেটআপ করা যায়, সেম একই রকম ভাবে লিঙ্কডইনেও আমাদের অ্যাড সেটআপ করা যায়। তো আমরা যখন অ্যাকাউন্ট করে ফেলবো, অ্যাকাউন্ট করার পর দেখা গেল যে নতুন অ্যাকাউন্ট যেগুলা, আপনাদের তো এখন নতুন অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্টে আপনাদের এই অ্যাডভার্টাইজিং এর অপশনটা নাও আসতে পারে। আগে হচ্ছে আপনার মোটামুটি 1 মাসের মতো সময় লাগতো লিঙ্কডইনে হচ্ছে আপনার ওই অ্যাডভার্টাইজ, মানে অ্যাডস দেওয়ার জন্য যে অপশনটা, এটা হচ্ছে আস্তে আস্তে আপনার মোটামুটি 1 বছর ওল্ড, সরি 1 মাস ওল্ড হলে তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আসতো, মানে অ্যাডভার্টাইজিং এর অপশনটা আসতো। তো নতুন অ্যাকাউন্টে এখন আপনারা পাবেন, দেখেন এখানে একটা লেখা আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজ। তো আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট, আপনাদের এইখানে দেখেন এই যে এইখানে আমাদের এই যে ডট ডট কিছু অপশন আছে, তাই না? খেয়াল করেন, ডট ডট অপশন আছে। এই ডট ডট অপশনে আপনি এখানে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন পাবেন। এই যে এখানে অনেক কিছু আছে না, এটার সাথে অ্যাডভার্ট, আমরা একটা প্ল্যাটফর্মে অনেক কিছুই থাকবে, তো সব কিন্তু আমাদের দরকার হয় না। আমাদের দেখা গেল যে যখন কাজ করব ওইখান থেকে, যেমন ধরেন আপনার মোবাইলের ব্যাপারটাই, মোবাইলে কি সব ইউজার, মানে মোবাইলে এত এত অপশন, সব কি আমাদের লাগে? সব কিন্তু আমাদের লাগে না। তো একটা প্ল্যাটফর্মে দেখা গেল যে অনেক ধরনের অপশন থাকবে, কিন্তু সব কিন্তু আমাদের লাগবে না। আমাদের যেটা কাজের সেটাই আমাদের শিখতে হবে এবং সেই দিকে আমাদের ফোকাস দিতে হবে। আমি যেটা বলবো সেইটার দিকে আপনাকে ফোকাস দিতে হবে, তাহলে এখান থেকে আপনি কি ভালো একটা কিছু করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু অনেক অপশন আছে, সব কিন্তু আমাদের লাগবে না। আমাদের এই যে এইখানে দেখবেন যে আপনার অ্যাডভার্টাইজ নামে, এই যে এই অ্যাডভার্টাইজটা, এই জায়গাটাতে আপনার অনেকের থাকতে পারে, বা আমার মতো আলাদাভাবে এখানে অ্যাডভার্টাইজ থাকতে পারে। আবারও বলছি যে এই যে অ্যাডভার্টাইজ যে অপশনটা, এটা হচ্ছে মূলত এইখানে ক্লিক করে আমরা হচ্ছে ওই অ্যাডস প্ল্যাটফর্মে যাব আর কি। তো আপনাদের অনেকের এই এই তিনটা ডটে দেখবেন যে অ্যাডভার্টাইজ আছে, এখানে থাকবে না। আবার অনেকের দেখবেন যে আলাদাভাবে এইরকম অ্যাডভার্টাইজ আছে, যেখানেই থাকুক না কেন যদি অ্যাডভার্টাইজ ডান, আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে হচ্ছে ওই মানে লিঙ্কডইন অ্যাডস প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে আসবে। এটা হচ্ছে লিঙ্কডইনের অ্যাডস প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইন করব, মানে অ্যাডস ক্যাম্পেইন করব, যেখান থেকে একটু সময় নিচ্ছে। আচ্ছা, এখান থেকে আমরা মনে করেন
আমরা আচ্ছা এইখানে দেখেন আমাদের আমার এখানে আগের আহ, যারা হচ্ছে বেচে তাদের এখানে আরো অনেক অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, এখানে আরো অনেক অ্যাকাউন্ট করা আছে। কেন অ্যাকাউন্ট করা আছে? কারণ হচ্ছে ওই যে আগের এই একটা দিয়ে সবাইকে দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা এখন আপনাদের তো নতুন অ্যাকাউন্ট, আপনাদের নতুন অ্যাকাউন্টে দেখবেন যে আমার এখানে এই যে এখানে এই যে যেমন বেচ 103-এর জন্য আমি একটা অ্যাকাউন্ট করেছি, তারপর হচ্ছে 108-এর জন্য একটা অ্যাকাউন্ট করেছি, আপনাদের এইরকম থাকবে না, একদম নতুন। এইখানে আপনাকে আগে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনারা দেখবেন যে এখানে মানে বলবে যে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন একটা থাকবে। যেমন এই যে এখানে আমি যদি একটু আসি, এখানে যে অ্যাকাউন্ট দেখেন, আমি আপনাদের সরাসরি এরকম অ্যাকাউন্ট লেখা থাকবে, অ্যাকাউন্ট আপনি বা ক্রিয়েট লেখা থাকতে পারে, আপনি দেখবেন যে কোথায় অ্যাকাউন্ট লেখাটা আছে, অ্যাকাউন্ট লেখা আছে কিনা, অ্যাকাউন্ট লেখা থাকলে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এটা থাকবে। হ্যাঁ, এবং আমাদের এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আমরা হচ্ছে ফেসবুকে ফেসবুকে আমাদের একটা বিজনেস ম্যানেজার করতে হয় না, বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে কি করি, মানে অ্যাড ম্যানেজারের মাধ্যমে বা বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা হচ্ছে ক্যাম্পেইন করি। তো এইখানেও আমাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট। কিসের অ্যাড অ্যাকাউন্ট? যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি এই লিঙ্কডইনে অ্যাড দিব। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে আমাদের দেখেন, এখানে আমাদের বলতেছে হচ্ছে অ্যাকাউন্টের নামটা দিতে, অ্যাকাউন্টের নাম আমরা দিব, পাশাপাশি হচ্ছে আমাদের কারেন্সিটা সিলেক্ট করে দিতে হবে। কারেন্সি বলতে যদি আপনার যেই দেশের আপনার এই অ্যাকাউন্টটা যেই দেশে, সেই দেশের কারেন্সি আপনি দিবেন। কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশের জন্য কোনো কারেন্সি নাই, তো আমরা হচ্ছে ইউএসডি দিয়ে দিব। হ্যাঁ, ইউএসডি। এবং এইখানে আমাকে বলতেছে যে তোমার মানে তুমি যেই পেজটার মাধ্যমে তুমি হচ্ছে অ্যাড দিতে চাও, বা তুমি যে বিজনেস করবা, তোমার তো একটা পেজ লাগবে, ওই পেজের লিংকটা আমাকে দেওয়ার জন্য বলতেছে। এখন ফেসবুকও কিন্তু আমরা পেজ ক্রিয়েট করে আসছি, তাই না? ফেসবুক কিভাবে মানে ওই পেজের মাধ্যমেই কিন্তু আমাদের মূলত অ্যাডটা দেখানো হয়। এখন দেখেন সেম ভাবে লিঙ্কডইনেও কিন্তু আমাদের একটা পেজ ক্রিয়েট করে নিতে হয়, ওই পেজের মাধ্যমেই আমরা হচ্ছে মূলত লিঙ্কডইনে অ্যাড দিব, বা এই পেজের মাধ্যমে মূলত আমরা বিজনেস করব। এখন মনে করেন আপনার বিজনেসের নামে একটা পেজ করতে হবে। তো এইখানে আমরা কিন্তু এখনো পেজ ক্রিয়েট করি না। এখানে এই যে আগে এই পেজগুলো যেগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আগের পেজ, মানে আমি আমি হচ্ছে অন্যান্য পেজে যে দেখাইছি তাদের জন্য হচ্ছে এই পেজগুলো মূলত করা হয়েছে আর কি। হ্যাঁ, তো তার মানে আমাদের আমাদের হচ্ছে একটা পেজ লাগবে, তাই না? একটা পেজ লাগবে। অ্যাড অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে যাই, তখন আমাদের এখানে কি বলতেছে দেখেন, আমাদের বলতেছে হচ্ছে তুমি অ্যাকাউন্টেন্ট, তোমার অ্যাকাউন্টের যে নামটা, এই নামটা দিতে হবে, কারেন্সি, এবং যেই পেজ থেকে তুমি অ্যাড করবা, মানে যেই মানে অ্যাডস ক্যাম্পেইন করবা, সেই পেজটা এখানে তোমার হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে লিংক করতে হবে। এটা যেমন এটা হচ্ছে একবারে আমাকে এখানে করতে হবে। এখন আমাদের তো পেজ নাই, তাই না? এখন আমাদের শিখতে হচ্ছে পেজটা আসলে কিভাবে ক্রিয়েট করতে হয়। আগে পেজটা কিভাবে ক্রিয়েট করে একটু দেখে আসি। আচ্ছা, এখন পেজ ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে এই যে এই তিনটা ডটেই আপনি ক্লিক করেন। স্যার, হ্যাঁ, বলেন। একটু জুম বাড়ায় নিন, সবার সমস্যা হচ্ছে, নেট প্রবলেম করতেছে সবারই আজকে কম বেশি। একটু জুমটা বাড়ায় নেন স্ক্রিনের, সবাই বলতেছে আর কি। ছোট দেখা যায়? জি, একটু বাড়ায় দেন হালকা। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে? জি জি। আচ্ছা, ঠিক আছে। দেখেন এখন তার মানে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। পেজ কিভাবে ক্রিয়েট করব? আমাদের এই যে দেখেন এইখানে যে এই যে তিনটা এই যে ডট ডট অপশনগুলা, এখানে আপনি ক্লিক করলে একটু নিচে আসবেন। এইখানে দেখেন আমাদের ক্রিয়েট এ কোম্পানি পেজ নামে একটা অপশন আছে, এটাই হচ্ছে আমাদের পেজ। এখন আমাদের কোম্পানির নামে বা আপনার বিজনেসের নামে আপনি একটা পেজ করে ফেলবেন। আচ্ছা, আহ, এখানে দেখেন আহ, কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনার কোম্পানি, তারপর হচ্ছে শোকেস পেজ, তারপর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট। হ্যাঁ, আচ্ছা। তো মূলত আমরা হচ্ছে আমাদের কোম্পানি মানে যে কোনো কিছুই হোক, আমাদের হচ্ছে একটা কোম্পানি থাকে, না হয় হচ্ছে সেটা কোনো ইনস্টিটিউট থাকে, তাই না? আর এই শোকেস পেজ যেটা, এটা হচ্ছে আপনি চাইলে একটা সাব পেজ করতে পারেন, এটা লাগে না। আমাদের মূলত আমরা পেজ করি কি আমাদের কোম্পানির জন্য, সেটা হয়তো আমাদের বিজনেস, নয়তো বা হতে পারে সেটা আপনার কোনো সার্ভিস, মানে আপনার কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, এই ধরনের কিছুই তো হইতে পারে, তাই না? তো
সেটা হতে পারে আপনার কোনো বিজনেস। বিজনেস অনেক ধরনের হতে পারে, সেটা সার্ভিস হতে পারে, সার্ভিস রিলেটেড বিজনেস, তারপরে ই কমার্স বিজনেস, তাই না? এখন আপনার যদি কোনো বিজনেস থাকে তাহলে আপনার কোম্পানি সিলেক্ট করবেন। আর যদি সেটা কোনো ইনস্টিটিউট থাকে, যেমন ধরেন আমাদের হচ্ছে ইনস্টিটিউট, তাই না? তো সেক্ষেত্রে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন দিব আর কি। আচ্ছা, তো এইখানে মনে করেন আমি হচ্ছে এই বা আমাদের এটা একটা কোম্পানিও, তাই না? আমরা হচ্ছে শিখাই। এডুকেশনাল ইনস্টিটিউট যেমন দিতে পারে বিভিন্ন ধরনের, আমাদের এটা হচ্ছে ইনস্টিটিউট বিভিন্ন ধরনের, যেমন ধরেন ওই যে কলেজ আছে, তারপর হচ্ছে আপনার হচ্ছে ভার্সিটি আছে, তারা সেক্ষেত্রে এটা দিতে পারে। তো আমাদের যেহেতু এটা কি একটা কোম্পানি, সেক্ষেত্রে আমি হচ্ছে এই যে কোম্পানি সিলেক্ট করলাম। মানে আমি একটা উদাহরণ দিলাম আর কি, হ্যাঁ, একটা উদাহরণ দিলে আপনার বুঝে নিতে হবে আসলে দুনিয়াতে হাজার হাজার বিজনেস আছে, সব বিজনেসের উদাহরণ তো আমার দেওয়া সম্ভব না, একটা দিলে আপনার বাকিটা বুঝে নিতে হবে। ধরেন আপনার যে কোনো কোম্পানি হলে আমরা কি কোম্পানি সিলেক্ট করবো এবং সেই অর্গানাইজেশনের নাম দিবেন, আপনার কোম্পানির মানে পেজটা কি নামে হবে, কি নামে হবে সেই নাম অনুসারে আপনি হচ্ছে পেজটা দিবেন। এখন আমি মনে করেন আপনাদের পেজের নাম অনুসারে আমি হচ্ছে একটা মনে করেন এডিএম, মানে কি বলে, এডিএম হচ্ছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং বেচ, বেচ মনে করেন 125। এখন আপনি একটা ই কমার্স বিজনেস করেন, আমি ধরে নিলাম আপনার কোম্পানির একটা নাম আছে, সেই নাম অনুসারে বা আপনার বিজনেস একটা নাম আছে, সেই নাম অনুসারে আপনি তখন হচ্ছে ই খুলবেন, এই পেজটা খুলবেন, ঠিক আছে? এবং এখানে আমরা নাম দেওয়ার পর দেখেন এখানে একটা আমাদের একটা হচ্ছে একটা লিংক জেনারেট হচ্ছে। মানে ব্যাপারটা এরকম যে এই জিনিসটা যেটা, এটা হচ্ছে আপনার এই যে linkedin.com আপনার কোম্পানি, মানে আপনার কোম্পানির নামটা। যেমন ধরেন ওই যে ফেসবুকে যখন আমরা ইউজার নেম দিলাম, ইউজার নেম দিলে আমাদের কি হয়, একটা ইউআরএল তৈরি হয় না, যেটা হচ্ছে ইউনিক, এবং সেই ইউআরএলটা কাউকে দিলে আপনার সরাসরি পেজে চলে আসে। সেম একই রকম ভাবে আপনি যেই নামে এখানে যেই নামটা দিছেন, সেই নামে এখানে একটা আপনার হচ্ছে ইউজার নেম তৈরি হয়ে গেছে, এবং এটা হচ্ছে আপনার মানে এই নামে আপনার হচ্ছে একটা পেজের ইউআরএল তৈরি হবে। বুঝতে পারছেন? আচ্ছা, অনেক সময় দেখা গেল যে আপনার ধরেন আপনি একটা পেজের নাম দিয়ে আপনি মানে আপনি একটা নাম দিলেন, একটা পেজের নাম, সেই নামটা মনে করেন অলরেডি লিঙ্কডইনে আছে, মানে আপনি এখানে যে নামটা দিবেন সেই নাম অনুসারেই কিন্তু এখানে এই যে লিঙ্ক লিঙ্কটা তৈরি হবে। এখন ধরেন আপনি যে নামটা দিলেন সেটা অলরেডি কেউ একজন খুলে রাখছে, এখন তার নাম অনুসারেই তো মানে ওই নামটা অনুসারেই তো আপনার আগে যে পেজটা খুলছে সেই নাম অনুসারেই তো কি হবে, এই লিঙ্কটা জেনারেট হবে। তখন দেখা গেল যে আপনার অনেক সময় এরকম হবে, আপনি একটা নাম দিলেন, আপনাকে বলতে পারে যে এই লিঙ্ক এখানে যেই ইউজার নেমটা এটা হচ্ছে অ্যাভেলেবেল না, ঠিক আছে, এইরকম একটা ইরর দেখাবে আপনার। তখন আপনি কি করবেন, তখন এই যে এই ইউজার নেমটা এখানে আপনি একটু চেঞ্জ করে দিবেন, তখন দেখবেন যে নিয়ে নিবে, হ্যাঁ। আচ্ছা, এইখানে আমাদের ওয়েবসাইট দিতে হবে। আমাদের আমাদের হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা 125, সেই ওয়েবসাইটটা আমরা দিয়ে দেই। 125 মনে করেন কই, আচ্ছা, তো আমরা দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটা এখানে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, ইন্ডাস্ট্রি কি হবে? ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হবে হচ্ছে আপনার বিজনেস ওয়াইজ, ধরেন সেটা আপনার ধরনের কোনো ধরনের হচ্ছে ফ্যাশন রিলেটেড বিজনেস, হ্যাঁ, তখন আপনি হচ্ছে দেখেন আছে কিনা সেই রিলেটেড। যেমন ধরেন আপনার এই যে ফ্যাশন, রিটেল অ্যাপারেল এন্ড ফ্যাশন, মানে ধরেন আপনার কাপড়ের বিজনেস, তখন আপনি যে রিটেল এন্ড অ্যাপারেল, মানে রিটেল অ্যাপারেল এন্ড ফ্যাশন আপনি দিলেন, ঠিক আছে? আচ্ছা, বা ফ্যাশন অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারিং, মানে কোনটা আপনার জন্য আসলে সেই অনুযায়ী আপনি হচ্ছে দিবেন। যেমন আমাদের হচ্ছে এটা কি এডুকেশনাল ইনস্টিটিউট, তাই না? আমরা শিখাই, সেক্ষেত্রে আমরা দেখি এডুকেশন আছে কিনা, আপনি দেখবেন একটু আছে কিনা। যেমন এই যে দেখেন এখানে এডুকেশন আছে, মানে আপনার ইন্ডাস্ট্রি যেই রিলেটেড সেই রিলেটেড দেখবেন যে এখানে আছে কিনা, এবং যেটা আপনার
মানে আপনার সাথে মিলে সেটাই আপনি এখানে সার্চ করবেন, দেখবেন যে সেই রিলেটেড যদি থাকে এসে পড়বে, এবং আপনার সাথে যেটা একদম মোস্ট রিলেভেন্ট সেটাই আপনি দিবেন। যেমন আমাদের হচ্ছে কি, ধরেন আমি যেই এখানে পেজটা করলাম, এটা হচ্ছে আমাদের, আমরা হচ্ছে কি ফ্রিল্যান্সিং শিখাই, আমি ধরে নিলাম। এখন তার মানে এটা হচ্ছে এডুকেশন ইনস্টিটিউট, মানে আমাদের ইন্ডাস্ট্রি, তার মানে এডুকেশন, এখানে এডুকেশন আমরা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে। আচ্ছা, এখানে অর্গানাইজেশন সাইজটা আসলে কত, আমাদের ধরেন এমপ্লয়ি কিরকম আছে, হ্যাঁ, আহ, সেই অনুযায়ী এখানে দিব আমরা। ধরেন আমরা হচ্ছে 11 থেকে 50 এমপ্লয়ি আছে, এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, অর্গানাইজেশন টাইপ এখানে আমাদের দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পাবলিক কোম্পানি নাকি আপনারটা সেলফ এমপ্লয়েড, না গভর্নমেন্ট এজেন্সি, না নন প্রফিট, আসলে কি আপনারটা। ধরেন আমাদেরটা হচ্ছে আপনার আমাদেরটা হচ্ছে মনে করেন পাবলিক কোম্পানি নিলাম। হ্যাঁ, এইখানে আমাদের হচ্ছে একটা লগো দিতে হবে, লগো। ধরেন আপনি হচ্ছে একজন উদ্যোক্তা, সেই ক্ষেত্রে আপনি দিবেন সেলফ এমপ্লয়েড। বা এটা কোনো গভর্নমেন্ট কোনো কিছু, তখন গভর্নমেন্ট এজেন্সি টেজেন্সি দিবেন। নন প্রফিট কোনো কিছু হলে, হ্যাঁ, সেক্ষেত্রে নন প্রফিট দিবেন, মানে আপনার সাথে যেটা মিলে সেটাই আপনি দিবেন। আচ্ছা, আমরা পাবলিক কোম্পানি দিয়ে দিলাম। এবং এইখানে দেখেন আমাদের এই যে যেই পেজটা আমরা করব, প্রত্যেকটা পেজের কিন্তু একটা কি, একটা কভার পিকচার থাকে, তাই তাই সরি, একটা লগো থাকে, তাই না? এই যে দেখেন, এইখানে যে জিনিসটা, মানে আপনার লগো, আপনার কোম্পানির একটা লগো থাকবে না, সেই লগোটা এখানে আপনি দিয়ে দেবেন। লগোর সাইজটা আপনারা জানেন, লগোর মানে ক্যানভা থেকে আমরা লগো যেই সাইজটা হয়, এটা হতে পারে আপনার মূলত লগোর সাইজটা হয় আপনার 500 বাই 500 সাইজ হয়, মানে জিনিসটা হয় হচ্ছে আপনার স্কোয়ার সাইজ হয় আর কি। 800 বাই 800 দিতে পারেন আপনি। হ্যাঁ, আচ্ছা, ব্যাপারটা এইরকম আর কি। তো এইখানে আমাদের লগো করা আছে কিছু, মনে করেন এই লগোটা আমি এখানে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, মনে করেন ধরে নিলাম এটাই আমাদের লগো আর কি। হ্যাঁ, 121 বেচের জন্য এটা, আচ্ছা যাই হোক, ধরে নিলাম এটাই আমাদের লগো। এবং আপনার একটা ট্যাগ লাইন দিবেন যেটা হচ্ছে বায়ু, মানে আপনার আপনার ইসের কোম্পানির স্লোগানটাও দিতে পারেন। প্রত্যেকটা কোম্পানির কিন্তু একটা স্লোগান থাকে, তাই না? সেই স্লোগানটা আপনি দিয়ে দিলেন। যেমন আমাদের কোম্পানির স্লোগানটা কি বলতে পারবেন কেউ? This is one time learning, লাইফ টাইম আর্নিং, lifetime তাই তাই earning. না? তো আমাদের ওই স্লোগানটা, মানে প্রত্যেকটা কোম্পানির কিন্তু এরকম দেখবেন যে সব কোম্পানির একটা স্লোগান থাকে, ইউনিক একটা স্লোগান থাকে, তাই না? সেই স্লোগানটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। যেমন আপনার গ্রামীণ ফোনের স্লোগানটা কি বলতে পারবেন? ফলবহুল হয়তো হ্যাঁ, মানে ব্যাপারটা। এইরকম স্লোগান আপনি চাইলে স্লোগানটা দিয়ে দিতে পারেন। বা আপনি হচ্ছে ট্যাগ লাইনে আপনি আসলে কি ধরনের কোম্পানি, আপনি কি করেন, ওই রিলেটেড আপনি একটা ট্যাগ লাইন এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, মানে ওই রিলেটেড আপনি দিয়ে দিবেন। যেমন আমি যদি দেই বেস্ট ইনস ইনস্টি বেস্ট ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট ইন বাংলা বাংলাদেশ, ওকে। দিয়ে এখানে হচ্ছে আমাদের এই যে আই ভেরিফাই দ্যাট, এটা জাস্ট ক্লিক করতে হবে আপনাকে। আপনি চাইলে এখানে ওই যে তাদের কিছু টার্মস কন্ডিশন আছে, এটা পড়ে নিতে পারেন। আমি কখনো পড়ি নাই, আপনি চাইলে পড়ে নিতে পারেন। ওই তাদের পলিসি টলিসি গুলা, টার্মস গুলা এখান থেকে আপনি হচ্ছে একটু জেনে নিলেন আর কি। আপনার যদি মনে চায়, সময় হয়, আপনি তাদের পলিসি গুলা পড়ে নিতে পারেন। আচ্ছা, যাই হোক, না পড়লেও সমস্যা নাই, আপনাকে এটা সিলেক্ট করতেই হবে। আচ্ছা, পড়েন আর না পড়েন। আচ্ছা, এখন আমরা হচ্ছে পেজটা ক্রিয়েট করে ফেলি। ক্রিয়েট পেজে ক্লিক করার পর এইখানে দেখেন এই সমস্যাটা আপনার হবে, এই প্রবলেমটা হয়, দেখছেন? মানে এখন কিছু কিছু জিনিস আছে যেইগুলা, দিস পাবলিক ইউআরএল অলরেডি ইউজ, মানে এই যে দেখেন, তারা বলতেছে যে এই যে পাবলিক ইউআরএল কোনটা, এই যে পাবলিক ইউআরএল, এই যে এখানে এটা হচ্ছে পাবলিক ইউআরএল, এই যে পাবলিক ইউআরএল, এই পাবলিক ইউআরএলটা অলরেডি একজন ইউজ করে ফেলছে আর কি। এই কারণে হচ্ছে এটা নিচ্ছে না। আচ্ছা, দেখি আমরা একটু চেঞ্জ করে, মনে করেন এখানে 2 দিলাম। হ্যাঁ, এইভাবে দেখি কি অবস্থা। এবং পেজ ক্রিয়েট করতে গেলে ওই যে দেখেন ওই সময় একটু প্রবলেম হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো হয়।
হ্যাঁ, প্রবলেমগুলো হয়। এখন ধরেন প্রবলেম যদি হয় ওই ক্ষেত্রে যদি অ্যাকাউন্ট ধরেন কোন একটা কিছু যদি না করতে পারি তখন তো আসলে আর দেখানোটা পসিবল হয় না। যেমনটা ধরেন আপনাদের এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েশনের ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, হ্যাঁ, এখন আমার এখান থেকে মনে করেন একাধিক মানে বেশি অ্যাকাউন্ট করার ফলে এই প্রবলেমগুলা এখন দেখা গেল যে আপনার অ্যাকাউন্টটা হয় নাই বা অ্যাকাউন্ট করতে পারছি না। এখন এক্ষেত্রে আসলে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারলে তো আর দেখানোটা সম্ভব না, বুঝেন নাই? দেখানোটা সম্ভব না। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম তখন আপনাদের ওই ক্ষেত্রে দেখানো ওটা পসিবল ছিল। এই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাদের ওই ওই যে প্রিভিয়াস ভিডিওগুলা দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে ওই দেখে নিলে আপনি আসলে বুঝে ফেলতে পারবেন যে আসলে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হয়। এই ব্যাপারগুলা হচ্ছে একটু প্রবলেম হবে, মানে বিশেষ করে অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে ব্যাপারগুলা এইগুলা হচ্ছে একটু প্রবলেম হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমরা একটু ক্রিয়েট পেজে যখন লিখলাম, দেখেন এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কেন নিল না জিনিসটা, কারণ হচ্ছে ওই যে পাবলিক ইউআরএলটা অলরেডি ইউজ করা হয়েছে। তো আপনাদের এই ধরনের প্রবলেম কিন্তু পড়বেন, তখন আপনি ওই যে একটু আহ, একটা দুইটা সংখ্যা আপনি একটু চেঞ্জ করে দিলেন, লেটার চেঞ্জ করে দিলেন আর কি। আচ্ছা, এখন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের পেজ। এখন পেজ ক্রিয়েট হওয়ার পর আমাদের এটা একটু কাস্টমাইজেশন করতে হবে আর কি। আহ, এইখানে একটু এডিটে ক্লিক করেন আপনি। এডিটে ক্লিক করে প্রথমে আমাদের এখানে একটা কভার পিকচার দিতে হবে, মানে একটু সিরিয়াল ওয়াইজ আপনি করেন। যেমন আমরা কিন্তু প্রথমে ওই যে লগোটা দিয়ে ফেলছি, তাই না? লগোটা দিছি। এখন আমি হচ্ছে কভার পিকচারটা এখানে দিব। কভার পিকচারের সাইজ তারা কত বলছে? 1128 বাই 191 পিক্সেল। এই সাইজ অনুযায়ী আপনি একটা একটা হচ্ছে কভার পিকচার করে ফেলবেন। কোথায় থেকে? ক্যানভা থেকে করে ফেলেন। এবং এইখানে যে জিনিসটা আপনার মনে রাখতে হবে এই কভার পিকচারের ক্ষেত্রে, কালার কম্বিনেশনটা। হ্যাঁ, কালার কম্বিনেশনটা যেমন ধরেন আহ, আপনার কোম্পানির কোম্পানির ধরেন একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে মনে করেন কি কি কালার তারা ইউজ করছে, কি টাইপের হচ্ছে ওয়েবসাইটটা আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনি হচ্ছে যাতে মানে জিনিসটা যাতে সুন্দর লাগে সেই অনুযায়ী আপনি একটা কালার কম্বিনেশন করে কভার পিকচার দেন। হ্যাঁ, এবং আপনার এই যে প্রোফাইল আপনার হচ্ছে লগোর সাথে মিল রেখে আপনি একটা কভার পিকচার সুন্দর করে দেন। এবং যেই ধরনের বিজনেস, সেই বিজনেস ওয়াইজ আপনি হচ্ছে একটা কভার পিকচার করবেন, কভার পিকচার করবেন। ঠিক আছে, কভার পিকচার করে এখানে হচ্ছে যেখান থেকে জাস্ট আপলোড করে দিবেন। আমি যদি একটু দেখাই, ধরেন আমি যে কোনো একটা কভার পিকচার এখান থেকে ধরেন এটা আমাদের কভার পিকচার, এটা আমাদের কভার পিকচার ধরেন। এটা আমি একটু ওপেন করি। আচ্ছা, এটা সাইজটা হচ্ছে মনে করেন এই সাইজের হতে হয় আর কি। যদি সাইজটা ঠিক মতো নিতাম তাহলে আর ক্রপ করা লাগতো না। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের সাইজ। আচ্ছা, এবং আমরা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করে দেই। আচ্ছা, এখান থেকে এই যে সোজা করা যায়, এখান থেকে আবার ওই যে রোটেট টোটেট যদি আপনি করতে চান, আবার ওই যে তারা কিছু ফিল্টার টিল্টার রাখছে অ্যাডজাস্ট, মানে ওই যে কালার কম্বিনেশনটা আপনি এখান থেকে করতে পারেন। হ্যাঁ, তারপরে যে জুম মনে করেন এই যে একটু ছোট বড় এইভাবে করা যায়, এগুলো আর কি তারা এই অপশনগুলো রাখছে আর কি। মানে এখান থেকে আপনি চাইলে সামথিং এডিট করে নিতে পারবেন, যদি কোনো প্রবলেম টবলেম হয় তো অ্যাপ্লাই করে দেই। তো একদম ফেসবুকের মতোই কিন্তু। আচ্ছা, নিচ্ছে না, এটা নিচ্ছে না। দেখি আবার একটু। এখন নিয়ে নিয়েছে, দেখছেন? তখন নেয় নাই, প্রবলেম করছিল, এখন কিন্তু আবার ঠিকই নিয়ে নিয়েছে। এই যে দেখেন, এখন কিন্তু আগে থেকে একটু সুন্দর লাগতেছে, তাই না? আচ্ছা, এখন আমরা আচ্ছা, এরপর আমাদের হচ্ছে একটু কাস্টমাইজেশন করে নিতে হবে আমাদের এই পেজটা। আপনি চাইলে এটা এই যে দেখেন এখানে এই যে ডেসক্রিপশন দিতে হবে, লোকেশন দিতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলা আপনার এখানে করতে হবে। এবং এইখানে দেখেন আমাদের একটা আছে যে স্টেপ, এটা একদম এইখানে যদি যায় তাহলে মোটামুটি মনে করবেন যে আপনার এটা মানে 100% 100% আপনার হচ্ছে জিনিসটা হচ্ছে হয়েছে আর কি। কি বলে এটাকে, মানে এটা এই সেটআপটা 100% হয়েছে আর কি। আচ্ছা, এখানে একটু নেক্সটে যদি আমরা যাই, দেখেন আরো অনেক কিছু তারা এখানে বলছে এই জিনিসগুলো করতে হবে। আচ্ছা, যাই হোক আমরা এগুলা করি। এখান থেকে আমরা একটু ক্রিয়েটে আসি। আচ্ছা, দরকার নাই এগুলা, কিছু করবো না আমরা। আচ্ছা, আমাদের এখানে এডিটের অপশন আছে, এডিটের অপশনটা কই? স্যার বামে দেখেন রিপ্লেস লেখা।
নিচে, অদ্ভুত তো। ফিডের নিচে এই যে সেটিং এর উপরে এডিট পেজ, অ্যানালাইটিক এর নিচে আপনার বামে স্ক্রল করেন, এডিট পেজ লেখা আছে, উম, তো এই যে সেটিং এর ও আচ্ছা, উপরে, হ্যাঁ হ্যাঁ, এই যে এডিট পেজ। আচ্ছা, তো এই যে বামে। হ্যাঁ হ্যাঁ, পাইছি পাইছি। এই যে একটু এডিট পেজে আসেন, হ্যাঁ, একটু তারা চেঞ্জ নিয়ে আসছে আর কি। তো এডিট পেজে আসার পর দেখেন, মানে এইগুলা কি মুখস্থ রাখার জিনিস? যে মানে এই জিনিসটা করতে হয়, যেমন ধরেন আপনার কাস্টমাইজেশন কোথায় থেকে করতে হয়? এডিট পেজ থেকে। এখন এডিট পেজ আজকে এইখানে আছে, আজকে মনে করেন এইখানে আছে, আপডেট আসার পর এখানে নাও থাকতে পারে, অন্য জায়গায় থাকতে পারে। এখন আপনি যদি মনে করেন এইভাবে মুখস্থ করেন যে এই জায়গায় এডিট পেজ আছে, হ্যাঁ, এখন এই জায়গা থেকে অন্য জায়গায় মনে করেন নিয়ে গেল, যেরকমটা যারা আপডেট হলে তারা হচ্ছে উল্টাপাল্টা করে। এখন ধরেন আপনি যদি এই ধরনের প্রশ্ন করেন যে এডিট পেজটা আগে এই জায়গায় ছিল এখন এই জায়গায় নাই, এগুলো তো কোনো প্রশ্ন না, তাই না? তো আমার মূলত পেজটা এডিট করতে হবে, আমার এডিট পেজটা কোথায় আছে সেটা আমার খুঁজে বের করতে হবে, এটা যেখানে থাকুক না কেন। তো এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন আমি একটু এডিট পেজে যদি আসি, এডিট পেজে এসে আমাদের এখন একটু কাস্টমাইজেশন করি, যেমন যেই যে জিনিসগুলো আমাদের আসলে লাগবে। যেমন আপনার ডেসক্রিপশনটা এখান থেকে অ্যাড করে ফেলতে হবে, আপনি 2000 ক্যারেক্টার দিয়ে ডেসক্রিপশন দিতে পারবেন। মানে ডেসক্রিপশন বলতে কি, আপনার যে সার্ভিস বা আপনার মনে করেন এটা হচ্ছে একটা একটা হচ্ছে ই কমার্স হচ্ছে বিজনেস, বা যে কোনো ধরনের বিজনেস, সেই আপনি কি ধরনের বিজনেস এটা নিয়ে আপনি হচ্ছে একটা বিস্তারিত একটা ব্রিফ এখানে লিখে ফেলবেন আর কি। ঠিক আছে? এখন এক একজনের এক এক রকম বিজনেস হতে পারে। এখন আমি যদি এখানে একটা জিনিস লিখে দেই, হ্যাঁ, আপনি কি সেইটা মানে, এখন আমি একটা বিষয় নিয়ে এখানে লিখলাম, ঠিক আছে? এখন বিজনেস তো হাজার ধরনের, এটা আপনার আসলে কি ধরনের বিজনেস সেই রিলেটেড যে ডেসক্রিপশনটা, সেই ধরনের ডেসক্রিপশন এখানে দিতে হবে। মানে আপনি আসলে কি করেন, ধরেন আপনি সার্ভিস দিচ্ছেন, আপনি কি ধরনের সার্ভিস দেন, আপনি কি করেন, এই জিনিসগুলো হচ্ছে ডেসক্রিপশন আমাদের লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন আমাদের এখানে ওয়েবসাইট ইউআরএল আমরা অ্যাড করলাম, আমাদের ইন্ডাস্ট্রি এইগুলা মোটামুটি আমরা করে আসছি, ফোন নাম্বারটা আমাদের অ্যাড করতে হবে। আহ, এবং হচ্ছে আমাদের এখানে আর তেমন কিছু করার দরকার নাই। হ্যাঁ, এখানে ফাউন্ডেড মানে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, হ্যাঁ, আপনার এই বিজনেসটা সেটা চাইলে আপনি এখানে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এবং আপনাদের স্পেশালিটি আসলে কি কি, আপনারা কোন কোন বিষয়ের উপর ফোকাস দেন, আপনি এখানে অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে? আচ্ছা, তো গেল আমাদের মোটামুটি ডেসক্রিপশনটা হচ্ছে অ্যাড করে নেবেন, এটা দিতে হবে আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা যদি একটু ধরে আসি, দেখেন আমরা ছিলাম ওভারভিউতে, তো প্রথম থেকে আসি, যেমন এখানে পেজ ইনফরমেশন আছে, পেজ ইনফরমেশনের মধ্যে আমাদের হচ্ছে কি কি আছে, আমাদের হচ্ছে নেম আছে, তারপর হচ্ছে যে পাবলিক ইউআরএল আছে, আর হচ্ছে ট্যাগ লাইন, আমরা যে কোনো সময় চাইলে এটা চেঞ্জ করতে পারি। তো বেশি বেশি আপনি একবার নেমটা দিলেন, আবার এই নেম চেঞ্জ করতে গেলে আবার এই যে প্রবলেম টবলেম হয়, দরকার নাই এগুলা করার। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে বাটন নামে একটা অপশন আছে, যে এরকমটা ফেসবুকেও একটা বাটন থাকে, ফেসবুকে আমরা বাটন অ্যাড করছি না, এখানেও বাটন অ্যাড করা যায়। তো বাটনটা মূলত আমাদের এখানে যে বাটনটা থাকে, এটা মূলত আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনাকে এই বাটন ইউআরএল হিসেবে ওয়েবসাইট দিতে হবে যদি আপনি বাটন ইউজ করতে চান। এবং বাটনের হচ্ছে আপনার এখানে কল টু অ্যাকশনটা আসলে কি দিবেন, কন্টাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট, হ্যাঁ, ভিজিট পোর্টফোলিও, ধরেন আপনি মানে আপনার আসলে কি ধরনের বিজনেস সেই অনুযায়ী দিবেন এখানে। হ্যাঁ, যেমন আমাদের যদি এরকম হয় যে কনসাল্টিং বিজনেস, সেক্ষেত্রে আমরা কি এখানে কন্টাক্ট আস দিলাম, ব্যাপারটা এইরকম আর কি। তো এখানে যেটা আছে থাকুক, ভিউ ভিজিট ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে মানুষ ভিজিট করুক। আচ্ছা, আহ, এই ছিল ব্যাপার আর কি। এবং বাটন প্রিভিউটা দেখাচ্ছে আর আসলে কিভাবে থাকবে, এখানে ফলো বাটনটা থাকবে, পাশাপাশি এই যে ভিজিট ওয়েবসাইট এইভাবে থাকবে। আচ্ছা, ফলো বাটনটা থাকবেই, হ্যাঁ। আচ্ছা, এরপর অ্যাবাউটে মানে এটা হচ্ছে হেডার সেকশন, হেডার সেকশনে এই জিনিসগুলো থাকবে, পেজ ইনফরমেশন বাটন। এরপর অ্যাবাউট সেকশন আছে, অ্যাবাউট সেকশনে আমাদের কি কি আছে দেখেন। আচ্ছা, ধরেন ডিসক্রিপশন লিখি একটু,
লিখে দিলাম আর কি। হ্যাঁ, লিখে দিলাম। এরপর আমরা এটা সেভ করে দিই। হ্যাঁ, সেভ করে দিতে হবে আমাদের। সেভ হলো না? আচ্ছা, মোটামুটি আমাদের এখানে যে ডেসক্রিপশনটা আপনি দিবেন, চেষ্টা করবেন এই মোটামুটি 400 থেকে 800 ওয়ার্ডের মধ্যে দিবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন, আচ্ছা আচ্ছা, আবার আচ্ছা, তারা এটা হাইড করে দিল। আচ্ছা, একটু ডিসকার্ড করি। আচ্ছা, আবার একটু এডিট ইসে যাই আমরা, এডিট পেজে। মাঝে মধ্যে একটু প্রবলেম করতে পারে আপনাকে। তো ডেসক্রিপশন দিলেন আপনি, ডেসক্রিপশনটা নেয় নাই, ডেসক্রিপশন দিবেন। এরপর হচ্ছে আমরা যদি একটু অ্যাবাউটে আসি, এখানে দেখেন ওয়ার্ক স্পেস আছে, এখানে আমাদের কিছু করার দরকার নাই। হ্যাঁ, এরপর এখানে কমিটমেন্ট, ধরেন আপনার কোম্পানির আসলে কি কি ধরনের কমিটমেন্ট গুলো আছে এখানে চাইলে দিতে পারেন, দরকার নাই, এগুলো লাগে না আমাদের। লোকেশনটা আপনাকে দিতে হবে, আপনার লোকেশনটা কোন জায়গায় এখান থেকে অ্যাড করতে হবে। এগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো কিন্তু অ্যাড করতেই হবে। হ্যাঁ, লোকেশনটা আপনার হচ্ছে আপনার কান্ট্রি কোথায়, তারপর হচ্ছে আপনার এই যে স্ট্রেট অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার এই যে সিটি, হ্যাঁ, তারপর আপনার স্টেট কোথায়, জিপ কোড, এই জিনিসগুলা আপনার হচ্ছে এই যে লোকেশনের নাম। ধরেন অনেক সময় এইরকম থাকে না যে একটা একটা কোম্পানি সেটার আবার ব্রাঞ্চ থাকে, যেমন হেডকোয়ার্টার থাকে, আবার সেটার কি একটা ব্রাঞ্চ থাকে। এটা হচ্ছে লোকেশন নেমটা আর কি, এরকম দিয়ে দিতে পারেন, যেমন হেডকোয়ার্টার হলে হেডকোয়ার্টার, না দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের লোকেশন। তারপর আমাদের এইগুলো হচ্ছে লিড জেনারেশনের জন্য, এইগুলা আপনি চাইলে একটা লিড ফর্ম, মানে অনেক সময় ওই লিঙ্কডইনের মধ্যে অনেকে আপনার ওই যে জব পোস্টের জন্য বা হচ্ছে আপনার ওই যে আপনার লিড কালেক্ট করার জন্য এখানে একটা লিড ফর্ম করে রাখতে পারেন, কিন্তু দরকার নাই এগুলা। এখানে কমিউনিটি আমাদের এগুলাও তেমন কিছু করার দরকার নাই। এখানে হ্যাশট্যাগে আসবেন একটু। হ্যাশট্যাগে এসে আমাদের হচ্ছে কিছু হ্যাশট্যাগ অ্যাড করে দিব, মানে 3টা হ্যাশট্যাগ আমরা অ্যাড করে দিব কি রিলেটেড আমাদের, মনে করেন আমাদের যে বিজনেস সেই রিলেটেড 3টা হ্যাশট্যাগ আমরা ইউজ করে দিব। যেমন আমি দিতে পারি কি, যেমন আমি দিতে পারি হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কেন দিব এটা? কারণ হ্যাশট্যাগটা আপনি যখন এখানে দিবেন তখন কেউ এই ধরনের কিছু লিখে সার্চ করলে আপনার আপনার এই পেজটা শো করতে পারে আর কি। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে দিব। আরেকটা করি, যেমন আমরা হচ্ছে হ্যাশট্যাগ দিতে পারি হচ্ছে মনে করেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং দিতে পারি না, দিতে পারি। আচ্ছা আচ্ছা, মনে করেন মার্কেটিং, মার্কেটিং মার্কে মার্কেটিং এজেন্সি দিলাম। হ্যাঁ, আচ্ছা, তো এই আমার রিলেটেড এই 3টা মনে করেন হ্যাশট্যাগ আমি দিলাম আর কি, দিয়ে আপনি হচ্ছে সেভ করে দিবেন। দেখছেন? another admin trying to make change this page same as you। আচ্ছা, তো মাঝে মধ্যে একটু প্রবলেম করবে, আবার ট্রাই अगेन করি। তো প্রবলেমে পড়লে ঘাবড়াবেন না। হ্যাঁ, প্রবলেম হবেই, প্রবলেমে পড়লে ঘাবড়াবেন না। তো একটু পরে আবার ট্রাই করতে হবে, এখন হবে না, একটু পরে ট্রাই করতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো এটা তো বুঝতে পারছেন আসলে কোন কোন জিনিসগুলো এখানে আমাদের আসলে কাস্টমাইজেশন করতে হবে, একটা প্রোফাইলটাকে কি সেট আপ করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে অ্যাড করতে হবে, ঠিক আছে, অ্যাড করতে হবে। আচ্ছা, এবং এই কথাগুলাই কিন্তু এখানে বলতেছে, দেখেন আমাদের হচ্ছে ডেসক্রিপশন অ্যাড করতে হবে, তারপর হচ্ছে লোকেশনটা অ্যাড করতে হবে, এবং দেখেন গ্রো ইউর ফলোয়ার, মানে আমাদের হচ্ছে ফলোয়ার বাড়াতে হবে আস্তে আস্তে। ফলোয়ারটা কিভাবে বাড়াবো? আমরা হচ্ছে ওই যে ইনভাইট করব, আমাদের যে কানেকশন, আমাদের যে কানেকশন আছে তাদেরকে আমরা এখান থেকে ইনভাইট করব। ইনভাইট করলে তখন দেখবেন যে প্রত্যেকটা জিনিস যদি আপনি এখানে ই করেন, যেমন ডেসক্রিপশনটা লোকেশনটা আপনি যখন অ্যাড করবেন, আমি তো অ্যাড করি নাই, দেখবেন যে এইগুলো আস্তে আস্তে ফিল আপ হবে।
ঠিক আছে? তো এইভাবে যেই যেই জিনিসগুলো বলছি আপনি সেই সেই জিনিসগুলো হচ্ছে এই সেট আপ করে ফেলবেন, তাহলে আপনার এই পেজটা প্রফেশনাল লাগবে তখন। ঠিক আছে? আচ্ছা, গেল এটা। এখানে আমাদের সেটিংসে তেমন কিছু নাই, একটু যদি সেটিংসে দেখি। আচ্ছা, সেটিংসে এই জিনিসটা একটু জানা দরকার আপনাদের। যেমন ধরেন আপনার এই পেজটা পেজটা আপনি আপনি হচ্ছে আপনার আপনার হচ্ছে অন্য আরেকজন ধরেন কেউ আছে যাকে আপনি দিচ্ছেন যে আপনার এই পেজটা ম্যানেজ করুন, তো তারে তো আপনার কি করতে হবে, তারে তো অ্যাক্সেস দিতে হবে, তাই না? তো এইখান থেকে আপনি হচ্ছে ওই তারে মনে করেন এই যে তার নাম দিয়ে আপনার সাথে অ্যাড থাকতে হবে, এবং তারে আপনি কি হিসেবে রাখতে চাচ্ছেন, সুপার অ্যাডমিন নাকি হচ্ছে কন্টেন্ট অ্যাডমিন, হ্যাঁ, তারপর হচ্ছে সে কি আপনার এটা কি কুরেটর আর কি, হ্যাঁ, মানে এমপ্লয়ি টাইপের আর কি, মানে ফুল অ্যাক্সেস না, এমপ্লয়ি টাইপের। তারপর হচ্ছে অ্যানালিস্ট, মানে অ্যানালিস্ট বলতে হচ্ছে সে শুধু ওই যে আপনার অ্যানালিটিক্স গুলা দেখবে, যেমন ধরেন আপনার কি রকম ফলোয়ার টলোয়ার বাড়লো, হ্যাঁ, আপনার পেজের কি অবস্থা, কি রকম গ্রো হলো, তারপর পোস্ট গুলা হচ্ছে ঠিক মতো, মানে পোস্ট গুলার হচ্ছে কি রকম আপনার রিচ হইলো, এইগুলা সে হচ্ছে কি অ্যানালাইসিস করবে আর কি। তো মূলত আপনি হচ্ছে সুপার অ্যাডমিন, যদি আপনার একান্ত কাছের হয় তখন সুপার অ্যাডমিন দিতে পারেন, না হলে কন্টেন্ট, এই দুইটার একটা হচ্ছে অ্যাক্সেস দিয়ে সেভ করে দিবেন, তখন দেখবেন যে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনার এই পেজের অ্যাক্সেস সে পেয়ে যাবে। আচ্ছা, গেল। এই হচ্ছে ব্যাপার আমাদের। আবার যদি একটু সেটিংসে যাই, এই সেটিংসে এই জিনিসটা আমাদের জানা দরকার। এছাড়া আমাদের এইখানে আর তেমন কিছু করার দরকার নাই। হ্যাঁ, আবার যেমন ধরেন আপনি চাচ্ছেন যে আপনার পেজটা আপনি ডিঅ্যাক্টিভেট করে দিবেন, এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন আর কি, হ্যাঁ। আচ্ছা, অনেক সময় হয় না যে আমার পেজটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিতে পারবো, এটা সেটিংস থেকে থেকে আর কি করতে হবে আর কি আমাদের। আচ্ছা, তো এইখানে আমাদের যদি একটু ফিডে আসি, ফিডে, আচ্ছা, তো ফিডে দেখেন আমাদের এই যে এখানে পোস্টের অপশন আছে, আমরা পেজ থেকে যে কোনো কিছু চাইলে পোস্ট করতে পারি। কারণ আপনি একটা কিছু পোস্ট করবেন, যেমন ইউ ওয়ান টু লার্ন ডিজিটাল মার্কেটিং, contact us for details, হ্যাঁ। আচ্ছা, মনে করেন এখানে আমি একটা ইমেজ দিয়ে দিলাম, মানে পোস্ট কিভাবে করে এই জিনিসগুলা তো সহজ, তারপর দেখাচ্ছি। তাহলে ফেসবুকে যে এরকম পোস্ট করা যায় এখানেও সেম একই রকম ভাবে আপনি হচ্ছে পেজ থেকে আমরা পোস্ট করতে পারি বিভিন্ন ধরনের। রিলেটেড কোনো আছে, পাচ্ছি না তো। মনে করেন এটা দিয়ে দিলাম, হ্যাঁ, এটা। আচ্ছা, তো নিজেদের নিজেদের জন্য একটা সুন্দর নাম দিয়ে, ধরেন আপনার হচ্ছে মার্কেটিং এজেন্সি রিলেটেড একটা নাম দিয়ে আপনি একটা পেজ করে ফেলবেন। এটা কার জন্য? আপনার জন্য, মানে আপনার আপনার হচ্ছে অনেক সময় দেখা গেল যে এই পেজটা দেখা গেল যে আপনার অ্যাকাউন্টটা থেকে যেই হচ্ছে কানেকশন গুলা আপনি হচ্ছে, ধরেন আপনার অ্যাকাউন্ট থেকে যে কানেকশন গুলা হবে, ও ওই পার্সন গুলারে আপনি হচ্ছে পেজে ইনভাইটেশন করবেন, তখন দেখবেন যে তারা আপনার পেজেরও ফলোয়ার বাড়তেছে, আপনার পেজে রেগুলার পোস্ট করবেন, তারা দেখবে, তখন দেখবেন যে আপনার কি পেজে তারা নক দিবে, যে মানে অনেক সময় তাদের যে কাজ লাগে, আপনার তো রেগুলার এখানে আপনার কাজ রিলেটেড পোস্ট করবেন, তাদের যেই কাজ লাগবে তারা কিন্তু দেখবেন যে আপনাকে তখন নক করবে এটার জন্য। তো আমরা একটা পেজও গ্রো করে ফেলবো, পাশাপাশি আমাদের তো একটা অ্যাকাউন্ট গ্রো করতে থাকবো, পাশাপাশি একটা পেজও আমরা ক্রিয়েট করে পেজটা গ্রো করার চেষ্টা করবো আর কি, হ্যাঁ। আচ্ছা, এবং এই চেষ্টা আমাদের হচ্ছে অব্যাহত থাকবে। আচ্ছা, গেল।
এখন দেখেন আমাদের কিন্তু একটা পেজ কিন্তু আমরা ক্রিয়েট করে ফেলছি। আহ, এখন যদি আমি একটু ইসে আসি, লিঙ্কডইন আপনার হচ্ছে আমরা যদি একটু অ্যাডস ক্যাম্পেইন করার জন্য হচ্ছে আমাদের হচ্ছে এই অ্যাডভার্টাইজ যেই সেকশন বা অ্যাড সেকশন অ্যাড ম্যানেজারে যদি আসি, তাহলে এইখান থেকে আমরা হচ্ছে এই যে একটু ক্রিয়েট করি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নাম দেন এটার একটা, ধরেন আপনাদের পেজের একটা নাম দেই, সেটা হচ্ছে নাম দেই আমি মনে করেন এডিএম 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 বেজ 25। এই অ্যাড অ্যাকাউন্টের নামটা দিবেন হচ্ছে আপনার কোম্পানির নাম অনুসারে, যাতে আপনি বুঝতে পারেন কারেন্সি আছে। এবং এইখানে আমাদের পেজটা হচ্ছে, দেখেন দেখি পেজটা পাই কিনা, পেজটা কোথায়, কোনো সমস্যা নাই। আপনি যদি এখানে নাও পান, আপনি যেটা করবেন, আপনি হচ্ছে আপনার পেজের এই যে এটা হচ্ছে পেজের লিংক, পেজের লিংক হচ্ছে এটা। আচ্ছা, তো পেজের লিংকটা আপনি হচ্ছে সুন্দর করে এখানে দিয়ে দেন, বা নাম লিখলেও আইসা পড়বে দেখবেন। এই যে দেখেন এডিএম বেজ 125, সেভ করে দেন। এখন দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। ক্যাম্পেইন ম্যানেজার, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট, যেখান থেকে আমরা অ্যাড সেটআপ করি, এবং এটা কিন্তু পেইড। এটা কিন্তু মনে রাখতে হবে, অ্যাড সেটআপ মানে কি, আমরা লিঙ্কডইনে হচ্ছে লিঙ্কডইনকে পেমেন্ট করব, সে আমার অ্যাডটা হচ্ছে আমি যেই টার্গেটিং করব সেই টার্গেটেড মানুষের কাছে পৌঁছায় দিবে। আচ্ছা, এখন আমাদের অ্যাড দিতে হলে প্রথমে কি করতে হবে, পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, তাই না, আমাদের ইসের মধ্যে। এবং এই ক্ষেত্রে আপনার অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। তো পেমেন্ট মেথডটা আমরা কিভাবে অ্যাড করব, পেমেন্ট মেথডটা আমরা অ্যাড করব হচ্ছে, আমরা যদি একটু ওই যে সেটিংসে আসি, অ্যাকাউন্ট সেটিংসে, এইখানে দেখেন মানে সেটিংসে আমরা এটা পাবো। এইখানে দেখেন আমাদের এই যে বিলিং সেন্টার নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করে নেব আর কি। তো এটা ক্লায়েন্ট করে দিবে, ক্লায়েন্টের করা থাকে, ক্লায়েন্টের করা থাকবে, আপনার কাজ শুধু থাকবে যে সে যেই আপনাকে যে কাজটা দিবে সেই কাজটা করে করে দেওয়ার জন্য। সে আপনাকে হায়ার করতে পারে কনভার্সন ট্র্যাকিং করার জন্য, সে আপনাকে হায়ার করতে পারে অ্যাড সেটআপ করার জন্য, সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ করে দিবেন। এখানে অ্যাড ক্রেডিট কার্ডে ক্লিক করেন, ক্লিক করে এখানে এই যে কার্ডের অপশন টপশন আসবে, এইগুলা হচ্ছে আপনার তখন ওই যে ইনফরমেশন দিয়ে কার্ডের বিলিং মেথডটা অ্যাড করে ফেলতে হয়। এই যে দেখেন আমাদের ভিসা তারা কি কি অ্যাকসেপ্ট করে, এখানে এই যে আপনার ইসের নাম, কার্ড হোল্ডারের নাম, হ্যাঁ এটা কি কার্ডের নাম্বার, এক্সপায়ারেশন ডেট, সিকিউরিটি কোড, কান্ট্রি, পোস্টাল কোড, হ্যাঁ যদি কোনো কুপন টুপন থাকে, কুপন কোড যদি থাকে সেটা ইউজ করে আপনি হচ্ছে এই কার্ডটা অ্যাড করে ফেলবেন। কার্ড অ্যাড করার পর কি, এখন হচ্ছে আপনার যখন অ্যাড দিবেন, অ্যাডটা দেখবেন যে আপনার তখন সার্ভ হবে আর কি। কার্ড না থাকলে তার অ্যাড সার্ভ হবে না। তো এইগুলা ক্লায়েন্ট করে দেয়, কারণ কার্ডের বিষয়টা হচ্ছে সেনসিটিভ, কারো কার্ডের ইনফরমেশন কিন্তু কেউ দিবে না, এখন এইগুলা ক্লায়েন্টই করে দেয়। ঠিক আছে, ক্লায়েন্টের এইগুলা করা থাকে। আচ্ছা, আমরা শুধু ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিব, অ্যাক্সেস নিয়ে কাজ করে দিব। এখন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে হচ্ছে লিঙ্কডইনের পাসওয়ার্ড মানে ইউজার নেম, সরি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটা দিতে পারে, বা আপনাকে হচ্ছে সে অ্যাক্সেস দিতে পারে। অ্যাক্সেসটা কিভাবে দেয়, এটাও আমাদের হচ্ছে এই অ্যাকাউন্ট সেটিংস থেকেই। এখানে এই যে অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলাম, এখানে দেখেন ম্যানেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। তো এইখানে এসে ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিবে। যেমন এইখানে আমি আছি শুধু, আমি যদি এখানে হচ্ছে কাউকে অ্যাড করতে চাই, তার নামটা এখানে দিব, তার নাম দিয়ে, সরি এই যে এখানে অ্যাড ইউজার, আমাদের ইউজার হিসেবে অ্যাড করতে হবে, ইউজার হিসেবে অ্যাড করতে হবে। এবং এইখানে তার নামটা আমরা সার্চ করব, সার্চ করে এখানে অ্যাড করে ফেলবো। বুঝতে পারছেন, এখানে অ্যাড করে ফেলবো। অ্যাড করলে মানে এটা ক্লায়েন্ট করবে, ক্লায়েন্ট হচ্ছে মানে ক্লায়েন্টের সাথে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে ফ্রেন্ড থাকতে হবে। সে তাকে হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিলেন, কানেকশন পাঠিয়ে দিলেন, বা সে আপনাকে একটা কানেকশন পাঠিয়ে দিল, এরপর সে এখানে আপনাকে হচ্ছে এখানে পাবে।
অ্যাড ইউজারে যখন সার্চ করবে দেখবেন যে আপনার নাম পাবে, সে অ্যাড করে দিবে। আপনার প্রোফাইলে একটা এখানে নোটিফিকেশন পাবেন, নোটিফিকেশনে এটা অ্যাকসেপ্ট করলে এই অ্যাড ম্যানেজারের, এই ক্যাম্পেইন ম্যানেজারের অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি তো অ্যাক্সেস পেয়ে গেলেন, তাই না? অ্যাক্সেস পেয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, আপনার কাজ থাকবে, যেমন ধরেন এই যে আমরা এখান থেকে ক্যাম্পেইন করতে পারি, যে অ্যাডভার্টাইজ থেকে আমরা ক্যাম্পেইন করি, এখান থেকে আমরা ক্যাম্পেইন করতে পারি। তো আমরা এখান থেকে এই যে ক্যাম্পেইন করব বা তার যা যা দরকার অ্যাকাউন্টে গিয়ে আমরা সেই কাজগুলা করে দিব। তো আজকে তো আর সময় নাই, আগামী ক্লাসে আমরা দেখব হচ্ছে এই কিভাবে লিঙ্কডইনে অ্যাড সেটআপ করতে হয় এবং হচ্ছে কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে করতে হয়। কনভার্সন ট্র্যাকিংটা বলতে বোঝায় হচ্ছে আমরা ফেসবুকে যেরকম পিক্সেল সেটআপ করেছি না, যে আমাদের ওয়েবসাইটটা কি, ওয়েবসাইটের ডাটাগুলা আমরা ফেসবুকে পাঠিয়ে দিছি ট্র্যাক কি করে, পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করে। সেম একই রকম ভাবে এইখানেও লিঙ্কডইনে আমাদের ওয়েবসাইটে ডাটা পাঠানোর জন্য কনভার্সন ট্র্যাকিং করতে হবে। ঠিক আছে? তো কিভাবে করব এটা আগামী ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। আর আমি স্যার একটা প্রশ্ন করব? হ্যাঁ, 1 মিনিট। আর আমি ইনশাআল্লাহ আপনাদের ওই অ্যাকাউন্ট ক্রিয়েশনের যেই ব্যাপার স্যাপারগুলো আছে এটা নিয়ে হচ্ছে ইনশাআল্লাহ ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ফেসবুকে কিন্তু এত একটা প্রবলেম হয় না, তাই না? দেখেন ফেসবুকে কিন্তু সবই মোটামুটি দেখাইতে পারছি। কারণ কি? কারণ ফেসবুকে এই প্রবলেমগুলো কম হয়। কি আর অন্যান্য যে অ্যাকাউন্টগুলা এইগুলাতে হচ্ছে একটু প্রবলেম বেশি হয় আর কি। যেমন পিন্টারেস্টটাও প্রবলেম করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে প্রবলেম করে। তো ম্যাক্সিমাম টাইম হয়ে যায়, কিন্তু ওই যে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আসলে সত্যি অনেক প্রবলেম করে, যার কারণে ওই অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আপনাদের দেখাইতে পারি নাই। যেমন আবার গুগল অ্যাডস যখন আমরা শিখবো, গুগল অ্যাডসও কিন্তু এই ধরনের প্রবলেম হয় না, ওইটা কিন্তু আপনার দেখবেন যে স্মুথলি আপনার জিনিসগুলো হয়। তো এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ এখন বলেন। স্যার ওখানে ওয়েবসাইট ইউআরএল আমরা কোনটা দিব? ওয়েবসাইট ইউআরএল আমরা যেটা ওয়েবসাইট করছি ওটা? আপাতত আপনার ওয়েবসাইট দিয়ে রাখবেন, মানে আপনি যে ওয়েবসাইটটা করছেন না ওই ওয়েবসাইটটা এখানে দিবেন আর কি। জি। পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করবেন যখন মার্কেট প্লেসে যাবেন, তখন আমি বলবো কখন চেঞ্জ করবেন, কারণ তখন আপনার একটা স্যার অ্যাড অ্যাকাউন্ট করতে হলে বলেন। এখানে অ্যাড অ্যাকাউন্ট করতে হলে কি আমাদের ফেসবুকের মতো সমস্যা হবে? না, এইখানে কোনো প্রবলেম হবে না। এইখানে প্রবলেমটা হয় ওই যে অ্যাকাউন্ট করতে গেলে, মানে ওই যে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটা করতে গিয়ে হচ্ছে প্রবলেম হয়। এটারও কারণ আমি বলে দিছি, যে মাল্টিপল অ্যাকাউন্ট যখন আপনি স্যার করবেন, একটা একটা থেকে একটা আইপি থেকে বা একটা ডিভাইস থেকে যখন মাল্টিপল অ্যাকাউন্ট করতে যাবেন তখন ওই যে প্রবলেমগুলো ফেস করতে হয়, যার কারণে আমি এই প্রবলেমগুলো ফেস করতেছি, বুঝতে পারছেন? কিন্তু ওই যে অ্যাড অ্যাকাউন্ট করতে আপনার যদি অ্যাকাউন্টটা হয়ে যায়, লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আপনি করে ফেলতে পারেন, ওই অ্যাড অ্যাকাউন্ট করতে গিয়ে আপনার এই প্রবলেম হবে না আর কি। পেজ করতে গিয়ে আপনার প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে মোটামুটি ওই 1 মাসের মতো ওল্ড হলে আপনি পেজটা করতে পারবেন আর কি। হ্যাঁ, তো দেখেন এখানে আপনি করতে পারেন কিনা, আপনার প্রবলেম হতে পারে। আপনি যখন পেজটা করতে পারবেন, আমি বলে দেই, পেজটা যখন করতে যাবেন, পেজ করতে গেলে আপনার প্রবলেম হতে পারে, কারণ আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা নতুন, একদম নতুন। যারা করছেন নতুন অ্যাকাউন্ট করছেন, এখন পেজ করতে গেলে আপনার দেখবেন যে সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে স্যার 1 মাস ওয়েট করতে হবে। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রায় 1 বছর হয়ে গেছে, কানেকশনও 500 প্লাস এবং ফলোয়ারও 900 প্লাস আছে। বাহ, ভালো তো, কোনো প্রবলেম হবে না আপনার ওইটাতে। স্যার আমার আগে জবের জন্য একটা অ্যাকাউন্ট করা ছিল, সেটা কি স্যার সেটা মোবাইলে ছিল, সেটা কি স্যার ল্যাপটপে ইনস্টল করা যাবে স্যার? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। আপনার যে পাসওয়ার্ড থাকে আপনি সেটাই ইউজ করেন, এটাই ভালো হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু এত কঠিন কিছু না, যেমন ফেসবুকে যে এরকম ওই অপশনগুলো আপনি একটু বুঝে, মানে একটু যদি পড়েন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আমার রিলেটেড কোনটা দেওয়া উচিত। হ্যাঁ, তো যাই হোক, আমি হচ্ছে দেখি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব। স্যার আমি ফোন দিয়ে খুলেছি আজকে, কিন্তু কোন মানে গুগল দিয়ে খুলছি স্যার ফোনে, কিন্তু স্যার কোনো তো পাসওয়ার্ড চাইলো না। না, আমি কি বলছি, আপনি যখন মেল দিয়ে করবেন, আমার কথাগুলো শুনেন না ভালো করে আপনারা। আমি কিন্তু গতকাল একটু খেয়াল করি না, আবার ক্লাসটা দেখেন তখন বুঝতে পারবেন কথাটা কি বলছিলাম আমি। যখন আপনি মেল দিয়ে করবেন, মানে ধরেন আপনি জিমেল দিয়ে লগ ইনটা করবেন, তখন আপনাকে
এই পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো কিছু চাবে না, আপনি সরাসরি জিমেল দিয়েই লগ ইন করে ফেললেন। তার মানে হচ্ছে আপনি যদি ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করতে চান, আপনার আগে জিমেলটা সেখানে লগ ইন করে নিতে হবে। জিমেলটা লগ ইন করে জাস্ট জিমেলটা আপনার সেখানে সাইন ইন করবেন জিমেলের মাধ্যমে, তখন আপনার ওই পাসওয়ার্ড টাসওয়ার্ড যাবে না। কিন্তু আপনি যদি জিমেলটা ভেরিফাই করে নিতে হয় স্যার, আমি করছি এটা। আপনি যদি সাইন আপটা করেন, আপনি যদি ওই যে ইমেল পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করেন, তখন আপনার ওই যে ওই সিস্টেমে করতে হবে আর কি। বুঝছেন? স্যার এটাতে তো কোনো অসুবিধা নাই তাই না? কোনো অসুবিধা নাই, আমি তো এইভাবেই করি। আমার একটা গুগল অ্যাকাউন্ট আছে, এই গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই মূলত মানে আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকা মানে আপনার সব জায়গায়, মোটামুটি সব জায়গায় আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। স্যার আমার গুগল অ্যাকাউন্ট আছে একটা। স্যার হুম, স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আহ, আমরা যদি এই প্ল্যাটফর্মে ফেসবুকের মতন করি, আপনি লিড জেনারেশন ক্যাম্পেইন করি, সেক্ষেত্রে কি এখানে লিড ফর্মটা করতে হবে, ক্রিয়েট করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ওয়েবসাইট লিংক লাগবে আর কি, ওয়েবসাইট লিংক লাগবে। আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট লিংক কেন? হ্যাঁ, ওয়েবসাইটে একটা ফর্ম করবেন, সেই ফর্ম লিংকটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, ওই যে প্রাইভেসিতে যে এরকম কোশ্চেন দেন। হ্যাঁ, আচ্ছা, বলছিলাম ওই যে আমরা যে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে করছিলাম, ওইরকম কি করতে হবে অনলাইনে? না না না, আপনার আমরা হচ্ছে এই কি লিড অ্যাডসটা দুই ভাবে করা যায় না, ফেসবুকে দেখেছি। একটা হচ্ছে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে, আর একটা হচ্ছে ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে, সেই ফর্মটার মধ্যে আপনি নিয়ে যাবেন, সেই ফর্মটা ফিল আপ করলে আপনার ওয়েবসাইটে সিআরএম এ চলে যাবে। ওই রকম সিস্টেম করতে হবে। স্যার গত ক্লাসে বলছিলেন একটু চ্যাট জিপিটিটা একটু দেখিয়ে দিবেন। চ্যাট জিপিটি আর এআই সম্পর্কে। চ্যাট জিপিটি দিয়ে হাজার হাজার ভিডিও আছে, তারপর দেখাচ্ছি। আপনারা একটু মানে আপনাদের হচ্ছে মানে কেউই এক্সপ্লোরিং মাইন্ডেড না, যে একটা জিনিস আমি একটু রিসার্চ করি, একটু গুগলে সার্চ করি, একটু ইউটিউবিং করি, এই জিনিসগুলো কেউ করেন না আসলে। এইগুলা মানে আপনি একজন ডিজিটাল মার্কেটার হতে হলে এটা আসলে ফরজ আপনার জন্য। আপনার এক্সপ্লোরিং মাইন্ডের হতে হবে, যে আমি দেখি নিজে নিজে আসলে একটা ইউটিউবে জিনিস, অ্যাভেলেবল ভিডিও আছে। নিজে নিজে একটা জিনিস আমি করতে পারি কিনা। এটা কিন্তু খুব সহজ। আপনি একটু চ্যাট জিপিটিতে আসেন, এখানে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। ইউটিউবে দেখবেন যে আপনি চ্যাট জিপিটি নিয়ে, এটা খুবই মানে একটা ভাইরাল টপিক, ট্রেন্ডিং টপিক, হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার ভিডিও আছে। একটা ভিডিও দেখে নিলে আপনি চ্যাট জিপিটি নিয়ে মনে করেন একদম সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, হ্যাঁ, এখানে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আপনাকে এখানে সাইন আপ করতে হবে। যেমন আমার কিন্তু সাইন আপ করা আছে। তো আমি যদি অন্য একটা ইসে আসি, স্যার সমস্যা নেই, এখানে ওই যে গুগলটা ক্লিক করলে হয়ে যায়, আর কিছু লাগে না। না এটা হয়তো বা আপনি বুঝতেছেন, সবাই তো আর এখানে একরকম না। আমরা স্যার চ্যাট জিপিটি এটা কি স্যার আমরা যে কোশ্চেনটা ওরে করি, বলেন। চ্যাট জিপিটি পোলা পয়েন্ট ম্যাথমেটিক্স করে হোমওয়ার্ক জমা দেয় স্কুল আজকাল। সব করতে পারবেন আমরা চ্যাট জিপিটি। স্যার এই আমাদের যে অ্যানসারটা দেয় আমরা কোশ্চেন করলে, বলেন। আচ্ছা দেখেন এইখানে, স্যার আমরা যে চ্যাট জিপিটি হ্যাঁ। কোশ্চেনটা করি আমাদের হ্যাঁ হ্যাঁ বলেন, আমি শুনতেছি। আমাদের যে অ্যানসারটা দেয় স্যার, এটা কি সবাইকে কি এক অ্যানসার দেয় না এক একজন এক একটা দেয়? এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কোশ্চেনের উপর। যেমন ধরেন একটা এমন একটা প্রশ্ন করলেন যেটা কমন, যেমন একটা আপনি ম্যাথের একটা হচ্ছে সলিউশন চাইলেন আপনি, তো ম্যাথটা তো এটা কমন, সবার জন্য কমন না, তো সেটার আনসার তার একই রকম হবে। কিন্তু এমন জিনিস যেগুলো ক্রিয়েটিভ, মানে ধরেন আপনি তারে বললেন যে আমারে হচ্ছে কি একটা ওয়েবসাইট বানাবো, আমাকে এটার উপর একটা কন্টেন্ট ক্রিয়েট আমাকে করে দাও, তখন দেখবেন যে সে হচ্ছে একটু হচ্ছে আপনাকে কি একটু ডিফারেন্ট ভাবে দিবে আর কি, সবাইকে একরকম দেয় না আর কি। এটা কোশ্চেন উপর ডিপেন্ড করে আর কি। এখন এখান থেকে আপনি সাইন আপ করে ফেলবেন, হ্যাঁ, লগ ইন করতে পারবেন তখনই যখন সাইন আপ করবেন। আপনি গুগলের মাধ্যমে এটা সাইন আপ করেন, সাইন আপ করার পর দেখবেন আপনার এই যে এইখানে আমার যে এরকম একটা অপশন আসছে, চ্যাটের একটা অপশন দেখেন, এই যে সেন্ড মেসেজ, মানে বলতেছে যে তুমি মেসেজ করো তারে। হ্যাঁ, এখন আপনি আসলে কি চান
যেমন আমি যদি বলি যে আহ, about ফেসবুক পিক্সেল, মানে আমি তারে বলে দিলাম, একটা কমান্ড করলাম যে এই জিনিসটা নিয়ে তুমি আমাকে একটা কি করে দাও, একটা কন্টেন্ট লিখে দাও। দেখেন সে কি করে, এই যে এরকম একটা কন্টেন্ট সে আমাকে দিয়ে দেয়। তারে আপনি মানে জিনিসটা যদি বুঝাইতে পারেন যে এই জিনিসটা আমাকে করে দাও, সে দেখবেন যে আপনাকে খুব সুন্দর জিনিস করে দেবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, সে যে আপনাকে একটা জিনিস দিল, আসলে এই জিনিসটা আমার আসলে মানে ঠিক আছে কিনা এতটুক বুঝার জ্ঞান কিন্তু আপনার থাকতে হবে, যে সে যে আমি যেটা চাচ্ছি সে যে জিনিসটা দিল এটাই আসলে সেই জিনিসটা কিনা, বা এখানে কিছু মানে রিলেটেড কিনা। যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি সে যে জিনিসটা দিল ওইটা থেকেও আপনি কিছু মানে সে তো একটা জিনিস আপনাকে আইডিয়া দিয়ে দিল, ওইটা থেকে আপনি হচ্ছে নিজে থেকে কিছু জিনিস মনে করেন একটু এডিট করে নিলেন, মানে নিজে এখানে কিছু রিরাইট করে নিলেন। যেমন এটা সে দিল, এইখানে আপনার মতো করে আপনি একটু কি একটু আরো কিছু অ্যাড করলেন, হ্যাঁ, বা হচ্ছে আরেকটু হচ্ছে অন্যভাবে একটু রিরাইট করলেন, এখানেই আপনি একটু কাস্টমাইজেশন করলেন আর কি। তো এতটুকু অ্যাবিলিটি কিন্তু ভাই আমাদের থাকতে হবে, না হলে বিপদে পড়ে যাবেন। এত মানে আমি একটা জিনিস তারে কমান্ড করলাম, সে আমারে এই জিনিসটা দিল, এটা ঠিক আছে কিনা এতটুকু যাচাই করার জ্ঞানটা কিন্তু আপনার থাকতে হবে, না হলে কিন্তু এটার প্রপার ইউজ আপনি করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আপনি এখান থেকে সব কিছু পারবেন। তার যদি মনে করেন মানে তার এখানে যদি থাকে, সে অবশ্যই আপনাকে দিবে, সে অবশ্যই আপনাকে দিবে। যেমন আমি যদি বলি যে কি চান আপনি, বলেন কি চান, আপনি একটু ট্রাই করে দেখেন, আপনি যা চাবেন তাই সে দিবে, তাই সে দিবে। আপনি ধরেন একটা কন্টেন্ট লিখতে যাচ্ছেন যে ফেসবুকের একটা অ্যাডস কপি আমাকে লিখে দাও, আপনি ওয়েবসাইটটা দিলেন, একটা ল্যান্ডিং পেজটা দিলেন, এই ল্যান্ডিং পেজ অনুসারে আমাকে ই করে দাও, বা আপনি তাহলে বলে দিলেন যে এই বিষয়টার উপর আমাকে হচ্ছে এত লাইনের একটা কন্টেন্ট করে দাও, এত লাইনের একটা হচ্ছে আমাকে হেডলাইন তৈরি করে দাও, সে আপনাকে করে দিবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার আর কি। ধরেন এটা তো মজার বিষয়, এটা তো আগে জানতাম না। ধরেন স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। দেখছেন লেখা দিছে না, এইরকম হচ্ছে সবকিছুই আপনাকে সে দিতে পারবে। তো এইভাবে করবেন আর কি, একটু দেখেন ট্রাই কইরা। হ্যাঁ, সে আপনি মানে যা চান সে আপনাকে হচ্ছে জেনারেট করে দিবে এখান থেকে, আপনি জাস্ট তার একটু একবার বুঝাইতে ইউজ হবে, করব, তারে জাস্ট বুঝাইতে হবে এখানে। এখন ধরেন একবার মজা পাইতে সেই সাইটে। হ্যাঁ, এখন মনে করেন এই যে আমি এটা বললাম না, এখন তারে আমি আবার একটু কমান্ড করলাম যে এই জিনিসটা আরেকটু মডিফিকেশন করে দাও, বা কি কি দরকার আপনি এখানে আবার বলতে পারবেন। মানে একটা কথা কিন্তু রিপিট করার দরকার নাই। ধরেন আপনি একটা কথা বললেন, এরপর আপনার আর কি দরকার, এই সেম জিনিসটা আর একটু কি মডিফিকেশন দরকার সেই কথাটা জাস্ট বলে দিবেন, সে বুঝে নেবে কিন্তু। এতটুকু জ্ঞান তার আছে। যেমন ধরেন আপনি হচ্ছে আপনার আন্ডারে মনে করেন দুইজন এমপ্লয়ি আছে, সে আপনার অ্যাড ম্যানেজ করে। এখন তারে আপনি বললেন যে তুমি এই জিনিসটা করো, এখন দেখলেন যে সে এখানে আরেকটু মানে সে করলো, করার পরও দেখলেন যে আপনার এখানে আরেকটু মোটিভেশন দরকার, তখন কিন্তু তার যদি আপনি বলেন যে এই জায়গাটা তুমি মোটিভেশন করো বা এই কাজটা করো, কিন্তু সে কিন্তু ওই কাজটা বুঝলে কিন্তু সে করে ফেলবে। তো ব্যাপারটা চ্যাট জিপিটির ক্ষেত্রেও এরকম, যে ধরেন আপনার একটু মোটিভেশন দরকার, আপনি জাস্ট ওই লাইনটাই বলবেন যে এই জিনিসটা মোটিভেশন করে দিতে হবে, তখন দেখবেন যে আপনাকে করে দিবে। ঠিক আছে, একটু দেখেন মানে আপনার কি দরকার সেই অনুযায়ী এখানে একটু মানে কয়েকদিন একটু ইউজ করেন, হ্যাঁ, তার একটু বাজান, দেখেন যে আপনাকে যে সে মানে কতটা হেল্পফুল যে এই জিনিসটা। আগে একটা কন্টেন্ট লিখতে আমাদের মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা যাইতো কন্টেন্টের পিছনে, এখন মনে করেন 10 মিনিটে হয়ে যায়। জাস্ট তারে বললাম, যদি দেখি যে সে ওই রকম প্রপার ভাবে না দিচ্ছে ওইখানে মনে করেন আমরা একটু জাস্ট হচ্ছে একটু এডিট এদিক সেদিক করে মনে করেন করে ফেলি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কে যেন স্যার এটা কপিরাইট হতে পারে না স্যার, চ্যাট জিপিটি লিখে দিল সেই অনুযায়ী আমি দিলাম, সেটা আবার ভুল হবে, ধরে ফেলবে না যে এটা চ্যাট জিপিটি থেকে নিয়েছে, কোনো অসুবিধা নাই। না, আপনি অ্যাড কপি যখন করবেন তখন এই ধরনের প্রবলেম দরকার না। আপনি হচ্ছে নিজে মনে করেন চ্যাট জিপিটির উপর ফুল ভরসা করলে তো হবে না। চ্যাট জিপিটি একটা ধারণা দিল, সেখানে আপনি একটু মডিফিকেশন করে দেন না,
আমাদের তো ব্রেন আছে তাই না? আচ্ছা, আমি একটু মডিফিকেশন জি করে দিলাম, স্যার, সাথে বুঝতে কিছু পারছি। কিছু একটু অ্যাড করে দিলাম, তাহলেই গিয়ে দেখবেন যে একটা প্রপার সুন্দর একটা জিনিস হবে এখানে আপনার। জি, আগে পরে কিছু যেখানে, দিয়ে নিলাম, হ্যাঁ, একটু মডিফিকেশন করে যেখানে নিলাম। পুরোটাই আপনার করতে হচ্ছে, আপনার কতটুকু সময় ব্যয় হচ্ছে বুঝতে পারতেছেন, সেইখানে কাজটা আপনাকে সহজ করে দিচ্ছে, আপনার হেল্প হচ্ছে না। 1 ঘন্টার জায়গায় আপনার কি 10 মিনিটে আপনার কাজ হয়ে যাচ্ছে, আপনার তো হেল্প হচ্ছে। ব্যাপারটা বুঝছেন? যে মানে জি স্যার। ইউজ করেন এই জিনিসগুলা, মানে আমার একটা জিনিস যেটা হচ্ছে আমি ইউজ করলে আমার এটা সুফল হচ্ছে, আমি করি, সমস্যা নাই তো। তো এখানে একটা প্রবলেম জি আছে, স্যার। এখানে একটা প্রবলেম আছে। যেমন আগে যেরকম আমাদের একটা চিন্তা শক্তি ছিল, এই এআই গুলা আসার পর আমাদের এই চিন্তা শক্তিটা আস্তে আস্তে হচ্ছে আপনার বিলুপ্ত হয়ে যাচ্ছে। আপনার দেখবেন যে চিন্তা শক্তি কমে যাবে। হ্যাঁ, আপনি নিজে একটা কিছু করবেন, ওই জিনিসটা দেখবেন যে আপনার আস্তে আস্তে হচ্ছে এটা কমতে থাকবে। এটা একটা সমস্যা আসলে। হ্যাঁ বলেন। স্যার আমরা হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে যে ওয়েবসাইটটাও কি হচ্ছে যে ফেসবুকে যেমন আমরা হচ্ছে যে পেজে ওয়েবসাইট দিছিলাম ই কমার্স রিলেটেড, এইখানটাও কি হচ্ছে যে ই কমার্স রিলেটেড হচ্ছে যে ওয়েবসাইট বানাইতে হবে, বা আমরা হচ্ছে যে আগেরটা আমরা তো ইউজ করব, বাট যদি আমি আলাদা ভাবে কোনো কিছু মানে আমার পার্সোনাল একটা পেজ খুলতে চাই, সেখানে যদি আমি হচ্ছে যে ই কমার্স, আমি একটা হচ্ছে যে ওয়েবসাইট দেই, তাহলে কি সেটাও ই কমার্স রিলেটেড দিতে হবে? এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি মনে করেন যে আমি ই কমার্স রিলেটেড নিয়ে এখানে বিজনেস করব বা এই রিলেটেড আমি শিখবো, দিতে পারেন। আর যদি সার্ভিস রিলেটেড আপনি দেন, দেন, কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা দেন, কোনো সমস্যা নেই। তো লিঙ্কডইনে মূলত হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড বিজ্ঞাপন বেশি হয়, বুঝতে পারছেন? মানে বিভিন্ন সার্ভিস রিলেটেড বিজ্ঞাপনগুলো বেশি হয় লিঙ্কডইনে। যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এইটাই জানবো। এইগুলো হচ্ছে ই কমার্সের জন্য। হ্যাঁ, ই কমার্সের জন্য খুবই সার্ভিস রিলেটেড হয়, সব ধরনের হয়। কিন্তু লিঙ্কডইনটা মূলত হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড, হচ্ছে আপনার বেশি অ্যাড গুলা হয় আর কি। ই কমার্সের অ্যাড লিঙ্কডইনে বেশি, খুব বেশি হয় না, একদমই চলে না, বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এই যে লিঙ্কডইন বলেন, এই লিঙ্কডইনে কিন্তু আপনার এই অ্যাড টেডও অনেক কম হয়, লিঙ্কডইনের কাজ কিন্তু অনেক কম। লিঙ্কডইন অ্যাড সেটআপ যে শিখতেছি আমরা, এইগুলোর কাজ কিন্তু অনেক কম। যেমন ফেসবুকের কাজ কিন্তু অনেক বেশি, অনেক বেশি। তো আমি যেটা বললাম যে আমরা কাজ শিখে রাখবো, কাজ যদি ক্লায়েন্ট আমাকে দেয় আমি করব, কিন্তু ফোকাসটা থাকবে লিঙ্কডইনের জন্য। কোনটা আমি বলছি না আপনাদের, যে আমাদের মূলত ফোকাসটা থাকবে কোনটায়। হ্যাঁ, মূলত আমাদের অ্যাকাউন্টটাকে আমরা গ্রো করব, ওই দিকে ফোকাসটা থাকবে, তাহলে আপনি লাভবান হবেন এখান থেকে। আর স্কিলটা যদি আপনি, মানে স্কিলটা আপনার গ্রো করতে হবে ফেসবুকে। ফেসবুক অ্যাডস নিয়ে যদি আপনার ভালো একটা স্কিল থাকে, আপনি দেখবেন যে আপনার কাজের অভাব হবে না। ঠিক আছে, এইগুলাতে হচ্ছে কাজ হিউজ পরিমাণ, মার্কেটে প্রচুর পরিমাণ কাজ। কিন্তু লিঙ্কডইন অ্যাডস বা হচ্ছে আপনার, যেমন ধরেন আহ, সামনে যদি শিখি আমরা টুইটার অ্যাডস, এইগুলা হচ্ছে আপনার মার্কেট প্লেসে, এইগুলা নিয়ে ওইরকম কাজ নাই। কিন্তু মানে আমি কিন্তু আপনাদের ব্যাপারটা এইরকম না যে মানে উৎসাহিত করছি না যে ওইগুলার কাজ শিখেন না, শিখতে হবে। আমাদের যেই যেই জিনিসগুলো আছে, বেসিক সব জিনিসগুলো আমাকে শিখতে হবে, সব জিনিসগুলো আমাকে শিখতে হবে। যখন যেটা আমার লাগবে আমি করলাম, কিন্তু আমার এক্সপার্ট হতে হবে যে কোনো দুইটা বা একটা বিষয়ের উপর। বাকিগুলা আমাকে হচ্ছে হেল্প করবে, যে কোনো একটা কিছু দরকার লাগলে আমি ওই জিনিসটা নিয়েও আমি কাজ করতে পারি। কিন্তু আমরা এক্সপার্ট হব যে কোনো দুইটা বা তিনটা বিষয়ের উপর। এবং এখন আমরা হচ্ছে কোর্সটা শেষ করব, কোর্সটা শেষ করার পর আরো 2বার আপনাকে কোর্স শেষ করতে হবে, তাহলে আপনি কি এক্সপার্ট হবেন। এবং মার্কেট প্লেসে যখন যাবেন তখন আমি আপনাকে বলে দিব মানে যে কোন বিষয়গুলোর উপর আপনি ফোকাস বেশি দিবেন। ঠিক আছে, এখন আমরা সবই শিখবো, কারণ এখন জাস্ট একটা কোর্স, আমাদের কোর্স চলাকালীন সময় আমরা জাস্ট একটা ধারণা পাবো এখন, যে সিলেবাস সম্পর্কে বা হচ্ছে আমাদের এই টপিকগুলো সম্পর্কে একটা ধারণা পাবো। মানে এখন যা শিখতেছেন আদু আদু কিছুই কিন্তু ভালোভাবে শিখেন নাই, আজ এই যে এখন শিখতেছেন একটু পরে দেখবেন যে ভুলে গেছেন। কোর্সটা শেষ হওয়ার পর আপনি যখন একটা টপিকের উপর বারবার বারবার প্র্যাকটিস করবেন, সেটা নিয়ে 6 মাস ঘাটাঘাটি করবেন, তখন আপনি এক্সপার্ট হবেন।
আর এই শুধু কেউ যদি মনে করে যে আমি কোর্স করে এক্সপার্ট হয়ে যাবো, এটা কিন্তু সম্ভব না। কারণ এই যে দেখেন ফেসবুক যে শিখছেন, দেখবেন যে অনেক কিছুই ভুলে গেছেন না, মনে আছে সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছু অনেক কিছু কিন্তু মনে নাই। তো এটা যদি বারবার চর্চার মধ্যে রাখতেন তখন কিন্তু দেখতেন যে আপনি ভুলতেন না। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এই কারণে আমি বলি, আপনাদের প্রথম দিকেই আমি বলেছি যে আমাদের হাতে অ্যাটলিস্ট একটা বছর সময় নিয়ে আমাকে এখানে আসতে হবে। যে আপনার হাতে 1 বছর সময় নিয়ে আপনার হচ্ছে কি শিখতে হবে, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন যে তাড়াহুড়া, আমি কোর্স শেষ করলাম, কোর্স শেষ করার পর দিন থেকে ইনকাম, তাড়াহুড়া যদি করেন তাহলে কিন্তু আপনার ইনকামের মুখ কিন্তু আর দেখতে হবে না। এর মধ্যে হ্যাঁ, আপনি আপনি তখনই ইনকাম করতে পারবেন যখন আপনি এক্সপার্ট হবেন। এই সেক্টরে কেউ 5,000 ইনকাম করে, কেউ 5 লাখ ইনকাম করে। আপনাকে ওই রকম স্বপ্ন দেখতে হবে যাতে আমি 5 লাখ টাকা ইনকাম করতে পারি, আর এটার জন্য আপনাকে হচ্ছে ওই রকম পরিশ্রমই করতে হবে। ঠিক আছে, এই কথাগুলো মাথায় রাখেন। কারণ আমি জানি যে আসলে অনেকেই একটু তাড়াহুড়া করেন। যখন শিখবেন, মানে যখন শিখবেন শুধু শিখবেনই, ওই ক্ষেত্রে ইনকামের চিন্তাও আনা যাবে না, তাড়াহুড়াও করা যাবে না। এই কাজগুলো যদি করেন তাহলে কিন্তু আপনি ফেলার হয়ে যাবেন, গেইনার কিন্তু আর হতে পারবেন না। খুব সাবধান, খুব সাবধান। আর এই যে কথাগুলো বলতেছি নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথাগুলো বলতেছি, বাস্তব অভিজ্ঞতা থেকে। কারণ যেগুলো ফেস করেছি ওইগুলো আপনাদের শেয়ার করতেছি। তাড়াহুড়া করে কোনো কিছুই সম্ভব না। এই কারণে আগে থেকেই সাবধান হয়ে যান এবং চেষ্টা করেন যে আমি যেটা শিখবো ভালোভাবে আমি যাতে শিখতে পারি। মানে ফোকাসটা দিবেন শুধু শিখার ক্ষেত্রে, স্কিলের দিকে। স্কিলের দিকে যদি ফোকাস দেন আপনার ইনকাম এমনিতে আসবে, আপনার ইনকাম নিয়ে কখনোই চিন্তা করতে হবে না। কারো আগে কারো পরে দেখবে যে ইনকাম ঠিকই আসবে, বুঝতে পারছেন? হচ্ছে ব্যাপার। এবং আরেকটা কথা বলি, শুধু ওই স্কিল বলতে কম্বাইন্ড যে আপনি কাজ জানেন কিন্তু বায়ারকে বোঝাতে পারছেন না, তাহলে কিন্তু লাভ হবে না। আবার আপনার বায়ারকে খুব ভালো বোঝাতে পারেন কিন্তু আপনার কাজ জানেন না, লাভ আছে? লাভ নেই। আপনার দুইটাই জানতে হবে। এই কারণে কমিউনিকেশনের দিকেও একটু ফোকাস দিবেন। কারণ আমাদের এখানে কাজ করতে হলে আমাদের কিন্তু মূলত বাহিরের ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশনটা হবে। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংরেজিটাতে আপনার ভালো একটা আয়ত্ত না থাকলেও ক্লায়েন্ট যাতে বুঝতে পারে এতটুক অ্যাবিলিটি আপনার মধ্যে থাকতে হবে। এই জন্য আগে থেকে একটু নিজে থেকে একটু চর্চা করেন। খুব কঠিন কিছু না, ইংরেজি খুব কঠিন কিছু না। আপনার রিলেটেড যে জিনিসগুলো আছে, হ্যাঁ, এই রিলেটেড আপনি হচ্ছে একটু চর্চা করেন প্রতিদিন। একটু মনে করেন এই প্র্যাকটিসের পাশাপাশি আপনি যদি 3 ঘন্টা মনে করেন হচ্ছে মানে এই কাজ রিলেটেড যে কাজগুলো শিখতেছেন এইগুলাতে সময় দেন, এর মধ্যে 1 ঘন্টা সময়, মানে অ্যাটলিস্ট 1 ঘন্টা হলেও আপনি হচ্ছে ইংরেজির দিকে একটু ফোকাস দিন, তাহলে লাভবান হবেন। না হলে ওই যে মার্কেট প্লেসে গিয়ে তখন দেখবেন যে ওই যে কমিউনিকেশন একটা গ্যাপ থেকে যাবে, তখন দেখবেন যে আপনি সমস্যায় পড়ে যাবেন। এই কারণে এই কথাগুলো আগেই বলছি যে একদিনে কিন্তু হয় না। যেমন এই যে কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটাও একদিনে হবে না। আপনি দেখবেন যে এটা আস্তে আস্তে হবে, আপনি করতে 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 দেখবেন যে হয়ে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই চর্চার উপর আসলে ডিপেন্ড করে। এই হচ্ছে ফ্যাক্ট আর কি। সো যদি মানেন অনেক দূর যেতে পারবেন, আর না মানলে তো কিছু বলার নাই, বুঝতে পারছেন? জি স্যার। এই কারণে বলছি যে এটা একটু মাথায় সেট করে রাখেন যে আমরা তো কাজ শিখতেছি, শুধু কাজ শিখলেই হবে না। বায়ারকে যে মানে কাজটা যে আমি করে দিব, বায়ারকে তো এটাও বুঝাইতে হবে। এই জন্য আমাদের কি ইংলিশের দিকেও একটু ফোকাস দিতে হবে, না হলে দেখবেন যে সমস্যায় পড়ে যাবেন। ঠিক আছে, ইংলিশেও একটু ফোকাস দিন, এখানে একটু সময় দিন। হ্যাঁ বলেন। আমি ইংলিশে একদম জিরো, ঠিক আছে। তো এই যে ওয়েব ক্যাটারে ছিল, দেখলাম ইংলিশে কোর্স করানো হচ্ছে, 18 নম্বর মনে হয় ব্যাচ রানিং। তো এইখানে ভর্তি হওয়ার চেষ্টা করতেছি, এটা কেমন কি হয় স্যার? এটা করাই হয়েছে শুধুমাত্র আপনার ইসের জন্য,